আজকে আমি বানাবো ফিশ ফ্রাই। তো দেখে নিন ফিশ ফ্রাই বানানোর জন্য কি কি লাগছে। ফার্স্টে আমি ভেটকি মাছের ফিলেট নিয়ে নিয়েছি, এটা সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য লেবুর জুস, তো এবার এর মধ্যে লেবুর জুস দিয়ে দিয়েছি, দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে হালকা হাতে আমি মেখে নেব। এইভাবে একটা একটা করে আস্তে করে মেখে নিতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। এইভাবে মেখে নিয়েছি, দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে আমি রেখে দেবো। তারপর আমি সেকেন্ড ম্যারিনেশনে আসছি। এবার মাছটা ম্যারিনেট হতে থাক। এবার আমি একটা মশলা বেটে নিচ্ছি। এর মধ্যে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর একটু আদা রসুনের পেস্ট। এবার এটা আমি একসাথে বেটে নিই। এবার ওই ম্যারিনেট করা যে মাছটা ছিল ওটা থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে ওটা আমরা ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই যে ধনেপাতা বেটে যে মশলাটা পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে মশলাটাকে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে মেখে দিতে হবে, যেন প্রতিটা মাছের গায়ে সুন্দর করে মশলা ঢুকে যায়। দেখুন আমি এভাবে প্রতিটা মাছ নিয়ে মশলাটা নিয়ে উল্টে পাল্টে লাগিয়ে দিচ্ছি। এভাবে মশলাটা মাখিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপর আমি এবার বিস্কুট গুঁড়ো দিয়ে এর মধ্যে কোট করব। 1 ঘন্টা বাদে আমি মাছটা বিস্কুট গুঁড়োতে কোট করে নেব। মাছটা বের করে নিয়েছি, এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো, এখানে নিয়েছি ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি, ঝালটা যে যেরকম খাবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার দিচ্ছি লবণ, আর একটু দিচ্ছি পার্সলে। ড্রাই পার্সলে, এই যে দেখুন এটা ইউজ করেছি। এবার এটাকে আমি মেখে নিচ্ছি। বাটিতে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটাকে ফেটে নিচ্ছি। আমি একটা একটা করে মাছ নিয়ে নিচ্ছি। মাছটা নিয়ে ফার্স্টে আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে একটু এদিক ওদিক নেড়ে নিলাম। এক্সেস যে ময়দাটা ঝেড়ে নিতে হবে। নিয়ে আমি এটা এবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, দিয়ে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে এর উপরে বিস্কিট গুঁড়ো দিয়ে কোট করে নেব। দেখুন আমি মাছটা কোট করে নিয়েছি আস্তে করে। এভাবেই সাইডটাতে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন একটা মাছ আমার কোট করা হয়ে গেছে। এইভাবে আমি সব মাছগুলোকে সুন্দর করে কোট করে এবার দেখুন আমি 1 ঘন্টা বাদে এগুলো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি।
আর এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, হালকা একটু তেলটা গরম হয়েছে। এবার আস্তে করে আমি এটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এবার আস্তে করে এটা এক পিঠ ঘুরিয়ে নিচ্ছি। আস্তে করে এপিট ওপিট করে সুন্দর করে লাল করে এটা এবার ভেজে নেব আমরা। এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নিচ্ছি। একইভাবে আমি সব ফিশ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের ইয়াম্মি ফিশ ফ্রাই।